বন্ধুরা, এমন কি কারণে একজন লেডিস সৈনিক কেন একজন 16 বছর ছেলেকে বিয়ে করলেন জানলে হয়তো আপনিও অবাক হয়ে যাবেন। কারণ গল্পটা শুরু হয়েছিল বাংলার সীমান্তের এক ছোট্ট গ্রাম। সবুজ ধানক্ষেত, পাশ দিয়ে বয়ে যাওয়া নদী, সন্ধ্যায় শীষ বাজানো হাওয়া। সেই গ্রামেই জন্ম নেয় সুমি সেন। সুমি ছোটবেলায় খুব একটা শান্ত ছিল না। সে মাঠে খেলতো ছেলেদের সাথে। সে পছন্দ করতো দৌড়াতে, লাফাতে, নিজেকে নিজেই প্রমাণ করতে। আর তার বাবা ছিলেন সেনা জওয়ান, বর্ডারে পাহারা দিতেন। বাড়িতে ফিরলে তিনি শুধু হাসতেন, কিন্তু তার চোখে যুদ্ধের ইতিহাস জমে থাকতো। বাবা প্রায় সময় সুমিকে বলতেন, দেশ মানে শুধু মানচিত্র নয় সুমি, দেশ মানে হলো ঘরের মাটির গন্ধ, দেশ মানে মা। এই কথাগুলো সুমির হৃদয়ে পাথরের মতো গেঁথে যায়। কিন্তু হঠাৎ একদিন যুদ্ধের সময় তার বাবা মারা যান। কেউ বলে দুর্ঘটনা, কেউ বলে অপারেশন, কিন্তু সুমি বলেছিল যে দেশের জন্য প্রাণ দেয় তার মৃত্যু কোনোদিনও অপমৃত্যু হয় না। বাবার মৃত্যুর কয়েকদিন পর সুমি হাসতে হাসতে বলেছিল তার মাকে, মা আমিও সেনাবাহিনীতে যাব। মা তাকিয়েছিলেন অনেকক্ষণ, তার চোখে ভয়, গর্ব আর অদ্ভুত শান্তি। কিছুক্ষণ ভেবে তার মা বললেন, ঠিক আছে মা, তুমিও যাবে, আমি আমার বুককে শক্ত করছি। কিন্তু সেনাবাহিনীর প্রশিক্ষণ কোনো খেলা নয়। অনেকেই প্রথম মাসে ভেঙে পড়ে, কিন্তু সুমি তার চোখে আগুন ছিল। সে ভোর 4টেই উঠে 15 কিলোমিটার দৌড়াতো, বালির বস্তা কাঁধে নিয়ে পাহাড়ে উঠতো, বরফে হাত রেখে ফায়ারিং প্র্যাকটিস করত, ঘন্টার পর ঘন্টা নিঃশব্দে পাহারা দিত। সুমি কখনো হার মানেনি। সবার মনে হতো এই মেয়েটার ভিতরে যেন একটি আগুন আছে। সে নিজেকে বলতো, আমি যদি দেশের জন্য না করি তাহলে কে করবে। গ্রামের লোকেরা তাকে নিয়ে সবাই গর্ব করত, মাও হাসতেন। এবং রাহুল, তার ছোট্ট ভাই, তখন মাত্র 12 বছর বয়স। সে তার দিদিকে দেখে নায়িকা ভাবতো। সুমি সেনাবাহিনীতে যাওয়া মানে বাড়িতে শুধু মা আর রাহুল। মা ধীরে ধীরে অসুস্থ হতে থাকলেন। ডাক্তার বললেন, তোমার মায়ের হার্ট দুর্বল, শরীরে রক্ত কম, চিন্তা কমাতে হবে। কিন্তু চিন্তা কি কমে? বাড়ির বাজার, রান্না, হাসপাতালে যাওয়া সব রাহুলের কাঁধে। সে মাত্র 16 বছরের যুবক। তার পড়াশোনা, জীবন, সময় সব যেন বদলে গেল। মা বলতেন, রাহুল তোর দিদির দায়িত্ব বড়, কিন্তু তুই আমার শেষ শান্তি। রাহুল হেসে মাথা নিচু করত। সে শুধু একটাই কথা ভাবতো, আমি কাউকে হারাতে চাই না। সীমান্তের পাহাড়ি এলাকায় একটি অপারেশন চলছিল। সুমি সেই টিমে ছিল। রাত্রে বৃষ্টি, কুয়াশা, শত্রু কোথায় লুকিয়ে আছে কেউ জানতো না। ঠিক সেই রাতেই সুমির ইউনিটের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর যায় গ্রামে অপারেশনের বড় আক্রমণ। অনেক সৈনিক নিখোঁজ হয়ে যায়। গ্রামও থমকে যায়। রাহুল দৌড়ে যায় বাড়ির বারান্দায়। মা কাঁপা কণ্ঠে বললেন, মা আমার সুমি, কোথায় গেলে তুমি? সেই রাতেই রাহুল প্রথমবার আকাশের দিকে তাকিয়ে কেঁদেছিল। 3 দিন পর এই এলাকায় একটি অ্যাম্বুলেন্স আসে। দরজা খুলে সুমি নামে, হাতে ব্যান্ডেজ, শরীর ব্যথায় ভরা, চোখে ঘুম নেই, মুখে ধুলো। মা তাকে দেখে চিৎকার করে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। রাহুল শুধু বলেছিল, আমি তো ভেবেছিলাম তুমি আর ফিরবে না। সুমি বুঝেছিল তার পরিবার শক্ত নেই আর। মা দিন দিন দুর্বল হচ্ছেন, ওষুধ বেশি, টাকার অভাব বেশি, আর তার চাকরির চাপ, সব মিলিয়ে জীবন থমকে গেছে। এক রাতে মা বললেন খুব শান্ত কণ্ঠে, সুমি তোর বিয়ে তো আর হবে না, তুই সবসময় দেশের জন্য বাঁচবি আমি জানি, কিন্তু রাহুল ওকে কে দেখবে বল? সুমি চুপ ছিল। সে শুধু মায়ের হাত ধরেছিল। মা শেষ রাতে বলেছিলেন, রাহুলকে এমন একজন মানুষ দে যে তাকে কখনো ছেড়ে যাবে না। সুমির চোখ ভিজিয়ে বলেছিল, মা আমি আছি, আমি কখনো রাহুলকে ছেড়ে যাব না। মা হেসে চোখ বন্ধ করেছিলেন চিরতরে। সেই রাতেই নীরবতার আজও আকাশে ভাসে। মায়ের মৃত্যুর পর সুমি সিদ্ধান্ত নিল সে রাহুলকে আইনগত সুরক্ষা দেবে। তার অভিভাবক থাকলেও সে নিজেই। কিন্তু আইন অনুযায়ী এটা করা একমাত্র পথ। সুমি তার ভাইকে বিবাহ করতে হবে। না কোনো সজ্জা, না কোনো দাম্পত্য, না কোনো শরীরের সম্পর্ক, শুধু দায়িত্ব। কিন্তু তার গ্রাম বুঝলো না। মানুষ চিৎকার করলো, লজ্জা, পাপ, সংস্কার ভাঙলো। সুমি সামনে দাঁড়িয়ে বলেছিল, তোমরা যা দেখছো তা বুঝছো না। এটা প্রেম নয়, এটা দায়িত্ব। যদি আমি না দেখি তোমরা কি দেখবে আমার ভাইকে? মানুষ ধীরে ধীরে চুপ হলো। রাহুল শুধু বলেছিল, দিদি ধন্যবাদ। সময় ধীরে ধীরে বয়ে গেল। রাহুল 18 বছরে পা দিল। একদিন সে দিদির সামনে দাঁড়িয়ে বলল, দিদি তুমি আমার ঢাল ছিলে, এবার আমি তোমার তলোয়ার
হব, আমিও সৈনিক হব। আর কিছুদিনের মধ্যেই রাহুল সেনাবাহিনীতে যোগ দিল। দুজন ভাই বোন মিলে এখন একসাথে দেশের সুরক্ষা করছে। দুজনেই এখন অজানা যোদ্ধা। এবার আপনাদের এই গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।